নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ঝুমুর হেলদি হেসেলে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এটা হলো ডিম কলা পাতায় দিয়ে নেব রসুন দিয়ে। তার জন্য এখানে রসুন কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, ছেলে পরিষ্কার করে 3টে ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো এবার ডিমগুলো মাঝখান থেকে একটা সুতোর সাহায্যে 2 ভাগ করে নিতে হবে, বা কোনো কিছু দিয়ে কেটে নিলেও হবে, সমান দ্বিখণ্ডিত করে। তার সাথে রসুন দেওয়া হয়েছে আর সামান্য লঙ্কা বেটে দেওয়া হয়েছে। এবার তেল দিয়ে মাখিয়ে নেওয়া হবে। তার সাথে একটু কেউ চাইলে একটু পরিমাণ মতো জিরের গুঁড়ি আর ধনের গুঁড়িও ব্যবহার করতে পারেন। আমরা সেরকম একটা কিছু দিইনি। তো মা এখানে করে নিচ্ছে, এটা মায়ের হাতের স্পেশাল রেসিপি, আমার খুব ভালো লাগে। তো আপনাদের যদি ভালো লাগে একটু বানিয়ে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো মা এদিকে কলা পাতায় তেল মেখে সব সাজিয়ে দিচ্ছে খুব সুন্দর করে। দেখতে থাকুন, আর ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। তো আমার চ্যানেলে যারা যারা আপনারা নতুন আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো চ্যানেলের ভিডিও দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করবেন যে ভিডিওগুলো কেমন লাগছে দেখতে। তো লাইট অল্প থাকার কারণে খুব একটা ভালো হয়নি ছবিটা, তবু যা হয়েছে মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। মা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই কিন্তু বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন চলে যাবে। তো লবণ দিয়ে দিয়েছে মা, এবার হলুদ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। তো যেইভাবে দেখাচ্ছে ঠিক সেইভাবে পরিমাণ মতো সব কিছু দিয়ে একটু এই ডিমের রেসিপিটা রসুন দিয়ে করে খাবেন, খুব সুন্দর লাগবে। যারা যারা পেঁয়াজ পছন্দ করেন একটু হালকা পেঁয়াজও দিতে পারেন। পেঁয়াজ দিলে একটু বেশি ঝোল ঝোল হয়ে যায়, তো খারাপ লাগে না খেতে, ভালোই লাগে। এখানে একটু জল দিতেও হবে রসুনটা সিদ্ধ হওয়ার জন্য। তো পেঁয়াজটা খুব অল্প ব্যবহার করবেন, নাহলে কিন্তু মিষ্টি মিষ্টি হয়ে যাবে, অতটা ভালো লাগবে না। আর যারা বেশি ঝাল পছন্দ করেন না তারা অবশ্যই পেঁয়াজ দিয়ে খেতে পারেন, কোনো সমস্যা হয় না। তো মা এখানে সব কিছু মেখে দিয়ে দিয়েছে, আর দিয়ে দিচ্ছে একটু তেল। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মা পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিচ্ছে। এবার কিন্তু কাজ শেষ, আর কিন্তু কিছু করতে হবে না। এবার এমনিতেই ঢাকা দিয়ে দিতে হবে, আর এরকমভাবে হয়ে যাবে। তো একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে, এইভাবে রেডি হয়ে যাবে কিন্তু ডিম পাতুরি। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এই রেসিপিটা করে খাবেন বাড়িতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে অন্য ভিডিওতে।